রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক মাহমুদ। তারেক, পাম্পগুলোতে কি অবস্থা দেখছেন, আর গ্রাহকরা চাহিদা মতো কি তেল পাচ্ছে? রুহি, এখনো যে পাম্পগুলো রয়েছে রাজশাহীতে বেশিরভাগ পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে। দু একটি পাম্প বাদে বেশিরভাগ পাম্প কিন্তু এখনো তাদের গ্রাহকদের চাহিদা মতো কিন্তু তেল দিতে পারছে না, এবং যে পাম্পগুলো খোলা থাকছে সেগুলোতে আসলে তেল দেওয়া নির্ধারিত আগের সময়, যেমন আমি একটু আগে এই আফরিন ফিলিং স্টেশন যেখানে রয়েছে রাজশাহীর এই আলুপট্টি মোড়ের পাশে, সেখানে গিয়েছিলাম। সেখানে দীর্ঘ লাইন দেখেছি, এবং যারা গ্রাহক রয়েছে মোটরসাইকেল নিয়ে তারা ভোর 4টা এবং 5টার সময় কিন্তু তারা অপেক্ষা করছিলেন, এবং অনেকে এই সকাল 10:30, 10টা, 11টার দিকে কিন্তু তেল পেয়েছেন। দীর্ঘ প্রায় 5-7 ঘন্টা কিন্তু দাঁড়িয়ে তারপরে তেল পেয়েছেন। এখন যে পাম্পটিতে রয়েছে গুলপুকুর, এটি রাজশাহী মহানগরীর একদম প্রাণকেন্দ্রে। এখানে শুধু ডিজেল দেওয়া হচ্ছে, তবে মোটরসাইকেলে যারা রয়েছে মোটরসাইকেল কিন্তু দেওয়া হচ্ছে না। এখন যে যানবাহনগুলো রয়েছে বিভিন্ন বাস থেকে শুরু করে এবং কার, এবং যারা এই শহরের ভেতরে আসলে কিছু জায়গা যে কৃষি আবাদ করে ডিজেলের দরকার হয় সেচের জন্য, তাদেরকে দেওয়া হচ্ছে, আমরা তেমনটি জেনেছি। সকাল থেকে আমি পাম্পগুলোতে ঘুরে যেমন দেখেছি যে পাম্পে যে তেলের যে হিসাব টাঙানোর যে বাধ্যতামূলক করেছে বিপিসি, সেটি কিন্তু করা হয়নি, এবং এই ডিপো থেকে যখনই আসলে তেল আসছে তখনই যারা গ্রাহক রয়েছে তারা লাইন ধরে আসলে তেল নিচ্ছেন। এবং ট্যাগ অফিসার যে নিয়োগের যে বিষয়টি, সেটি আমি গতকালকে আজকে সেটি কিন্তু দেখতে পাইনি যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে, এবং এই বিষয়ে আসলে অনেকে জানেও না। এবং রেশনিং পদ্ধতিতে যে তেল দেওয়ার যে কার্যক্রম, সেটি আমি দেখছি রাজশাহী মহানগরীতে যে পাম্পগুলো রয়েছে সেগুলোতে তেল দেওয়া হচ্ছে। আমি যতটুকু দেখতে পাচ্ছি যে 500 টাকার ওপরে আসলে মোটরসাইকেলে সেগুলোতে পাম্প দেওয়া হচ্ছে না, তেল দেওয়া হচ্ছে না, এবং 1000 টাকার ওপরে আসলে যে কার রয়েছে, অন্যান্য যে যানবাহন রয়েছে তাদেরকে তেল দেওয়া হচ্ছে না। এবং বলা যায় যে তেল নেওয়ার জন্য যে দীর্ঘ লাইন, প্রায় 5-7 ঘন্টা অপেক্ষার পরে আসলে অনেকে তেল পাচ্ছেন, এবং তেলের যে এই ক্রাইসিস যেটি সৃষ্টি হয়েছে সেই বিষয়ে আসলে সকলের প্রত্যাশা যেন দ্রুত সময়ের মধ্যে এটি নিরসন হয়, এবং স্বাভাবিকভাবে যেমন আগে যেমন গ্রাহকরা তেল পাচ্ছিলেন সেভাবে কিন্তু তারা যেমন তেল পায়, তাদের প্রত্যাশা সেটি। রুহি। তারেক, আপনাকে ধন্যবাদ।